আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শর্টকাট একটা সিম্পল একটা জিনিস দেখাবো, যেটা মাইক্রোসফট এক্সেলে আমরা অনেকে আছি স্টুডেন্ট, আমরা স্কুল লাইফে পড়াশুনো করি। তো আমাদের অনেক সময় আসে যে এভারেজ 80+ মার্ক পাইতে হবে। তো আমরা 4টা বা 5টা সাবজেক্টের মধ্যে এক্সাম হয়। তো আমরা 4টা সাবজেক্টের মার্ক পাইছি, আর একটা পরীক্ষা দিব। তো আমরা বুঝতে পারি না যে আমরা এটাতে কত পাইলে আমাদের এভারেজ হবে। ঠিক সিমিলার আমরা অনেক ইউনিভার্সিটিতে পড়ি। তো আমাদের সিজিপি এর একটা টার্গেট থাকে যে আমি সিজিপিএ মিনিমাম 3.5 করব বা 3.75 করব। বাট আসলে অনেক সময় যেটা হয় যে একটা সাবজেক্ট টার্গেট করি যে এই সাবজেক্ট আমার এগুলাতে এই মার্ক আছে, আমি এই সাবজেক্টটাতে এত পাইলে অ্যাটলিস্ট আমার এভারেজ সিজিপিএটা এত আসবে। ঠিক একই ক্ষেত্রে অনেকে আমরা জব করি, জবে আমাদের টার্গেট থাকে, আমাদের সেলস হয়। তো আমাদের একটা অ্যাভারেজ টার্গেট থাকে। সো ওইটা লাস্ট মান্থে আমাদের এত করলে আমার টোটাল এভারেজটা এভাবে আসবে। তো এই এক্সপেকটেশনগুলো আমরা আসলে কিভাবে খুব সহজেই গোল শেকের মাধ্যমে করব, তো সেটা আপনাদের একটু শেয়ার করব। তো আমি 3টা ক্যাটাগরি আলাদা আলাদা রাখছি। এটা স্কুল কলেজের জন্য, এটা ইউনিভার্সিটির জন্য, আর এটা হচ্ছে যারা জব করি আমরা মার্কেটিংয়ে সেলস রিলেটেড তাদের জন্য। তো দেখেন, সিম্পলি এখানে সাবজেক্টের নাম আছে, নাম্বার আছে। তো দেখেন আমি বাংলায় সে একজন, বাংলাতে সে ধরে রয়েছে আমি 65 পাইছি বা পাবো। ইংলিশে 75, ম্যাথে 85। তো জেনারেল সায়েন্সে সে এখনও পায় নাই। তো তার ইচ্ছা যে সে অ্যাভারেজ 80-র উপরে মার্ক পাবে। এখন জেনারেল সায়েন্সে কত পাইলে সে 80-র উপরে মার্ক পাবে, এটা কিন্তু আসলে দেখেন আমরা যদি এভাবে বসাই, সে আমি এখানে 85 বসালাম, আমার আসতেছে 77.5। সো এইভাবে বসায় 90 বসালাম, দেন হচ্ছে না। তো এইভাবে বসায় তো আসলে বারবার দেখা পসিবল নাই যে 95 মানে 3বার আমি দিলাম, তো অনেক সময় বা 3বারের থেকে অনেক মেনি টাইম আমাদের লুপ আকারে আসতে পারে। সো এটাকে আমরা খুব সহজেই কিভাবে নিব একটু দেখেন গোলশেকের মাধ্যমে। সো আমাদের একটা অ্যাভারেজ মান আছে, আমরা এটা টার্গেট হচ্ছে কি আমরা এটা 75 আছে, আমরা 80 করব। সো এই অ্যাভারেজ 80 করতে গেলে আমাদের এইখানে কত কত বাড়াইলে বা কত পাইলে আমরা পাবো। তো দেখেন, আমরা ফার্স্টে যাব এই যে টুলস বারের এখানে দেখেন ডাটা নামে একটা অপশন আছে। ডাটাতে ক্লিক করার পরে আমাদের এখানে হট ইফ অ্যানালাইসিসে যাব। যাওয়ার পরে এখানে গোল শেক, তো গোল শেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সেট সেল, মানে আমি ওটা ওটা সেট করলাম যে আমি এইখানে পেতে চাচ্ছি যে টু ভ্যালু আমি কত পেতে চাচ্ছি, আমি 80 পেতে চাচ্ছি। আচ্ছা, তো কোন সেলে আমি পেতে চাচ্ছি এটা দেখেন, আমি এখানে ক্লিক করে জাস্ট এই সেলে আমি কত পাইলে, বাই চেঞ্জিং সেল, মানে এই সেলটাতে আমি কত পাইলে আমার 80 হবে, তো সেটা ক্যালকুলেশন করে দিবে। এই যে ওকে চাপ দিলাম, দেখেন ক্যালকুলেশন হচ্ছে। সো একটু টাইম নেবে লোডিং, সে অনেক ভ্যালু ক্যালকুলেশন করে দেখেন 95 চলে আসছে কিন্তু। তো এখন যদি অনেকগুলা ডাটা থাকে তখন কিন্তু আমাদের ক্ষেত্রে সো টাফ হয়ে যায়। সো এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। তো আমি যদি এটা রাখতে চাই, ওকে দিলাম। আমার এখানে জেনারেল সায়েন্সে আমি যদি 95 পাই আউট অফ 100, দেন আমার এভারেজ ভ্যালু 80 আসবে, আমি এ প্লাস পাবো। ঠিক সিমিলার আমি ইউনিভার্সিটি লাইফে আসি। তো ইউনিভার্সিটি লাইফে কোর্স এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েব ইঞ্জিনিয়ারিং, তো প্রত্যেকটার ক্রেডিট আছে। তো ক্রেডিট এবার আমি সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সে 3.75 পালো, কম্পিউটার নেটওয়ার্কে 3.60, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষা এখনও সে দেয় নাই বা মার্ক পায় নাই, ওয়েব ইঞ্জিনিয়ারিংয়ে 3.75। ঠিক আছে। তো এই যে তার একটা এটা হলো সিজিপি বের করার জন্য এই এক্সট্রা কলামটা লাগছে। তো দেখেন আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাদে আমার সিজিপি আসছে কত, 2.56। তো আমার এক্সপেকটেশন একটা অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমার দরকার অ্যাটলিস্ট 3.75 অর 3.50। তো দেখেন আমি ঠিক এখানে ক্লিক করে সেই একই জায়গায় ডেটা থেকে হট হট ইফ অ্যানালাইসিসের গোল শেখে গেলাম। গোল শেখে আমি এই সিজিপিটাকেই চাই। তো কত চাই, আমি চাই সে 3.75। আচ্ছা, চেঞ্জিং বাই চেঞ্জিং সেল আমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেলটাকে সিলেক্ট করলাম, করার পরে ওকে দিলাম। হ্যাঁ,
তো দেখেন আমার এখানে চলে আসছে যে আমার টোটাল সিজিপিএ 3.75 পাইতে হইলে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাতে পাইতে হবে 3.8625। তো 3.8625 পাইলে আমার টোটাল সিজিপিএটা চলে আসতেছে। কিন্তু দেখেন এটা আমরা জেনে ফেলছি, সো আমরা যদি না জানতাম তাহলে কিন্তু আমরা কোনো অনেক ভ্যালু বারবার দিয়ে ট্রাই করা লাগতো, লুপ আকারে অনেকবার ট্রাই করা লাগতো। সো এই জিনিসটাই প্রোগ্রামিংয়ে তারা এই গোল শেক এই অপশনটাতে তারা প্রোগ্রামিং করে দিছে, তারা ক্যালকুলেশন করে দিবে, আমাদের বারবার কিবোর্ড থেকে ভ্যালু দিতে হবে না। সো দিস ইজ এ গুড ওয়ে টু এ টার্গেট অ্যাচিভ, বিকজ দেখেন আমাদের অনেকের আছি আমরা কিছু কিছু সাবজেক্টে ভালো করি, আবার কিছু কিছু সাবজেক্ট টার্গেট করি যে আমি এটাতে ভালো করে দেন 3.75 পাবো। সো 3.75 যদি অনেক বেশি কিছু মনে হয়, দেখেন আপনি এখানে চেঞ্জ করেন, আপনি এখানে আবারও গোল শিখে যান, যে আপনি এখানে 3.5 দেন, 3.5 দিয়ে চেঞ্জিং ভ্যালু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ওকে দেন, এই যে চলে আসছে আপনার 3.05 পাইলে আপনি অ্যাভারেজ 3.50 চলে আসবে। সো এই হচ্ছে গিয়া খুবই ইজি একটা মেথড। সেম একজন জব হোল্ডারের ক্ষেত্রে দেখেন, সে জানুয়ারিতে সেলস করছে, ফেব্রুয়ারিতে সেলস করছে, মার্চে সেল করছে, এপ্রিল, মে, জুন বাকি আছে, কিন্তু জুন বাকি থাকা অবস্থায় তার অ্যাভারেজ আসছে 47,800। হ্যাঁ, তো এখন তার বস তাকে টার্গেট দিয়ে দিল মিনিমাম অ্যাভারেজ 6 মান্থে আপনার সেল হইতে হবে 50K, মানে 50,000 মিনিমাম অ্যাভারেজ হইতে হবে। সো এখন জুন মাসে তাহলে তার টার্গেটটা কত চলে আসলো, সেলসের টার্গেটটা দেখেন, সে কী করবে, এই ভ্যালুগুলো বসাবে, বসানোর পরে এই অ্যাভারেজ যেহেতু তাকে একটা টার্গেট দিয়ে দিছে 50,000 প্লাস, সো সে আবার গোল শেখে যাবে যে এখানে 50,000 দিয়ে দিবে, দিয়ে এখানে বাই চেঞ্জিং ভ্যালু মানে বাকি যেটা আছে এটাকে ক্লিক করে ইন্টার প্রেস করলো। ইন্টার প্রেস করার পরে তার সামনে কিন্তু তার হ্যাঁ এই যে 61,000, হ্যাঁ 61,000 সেলস করলে তার অ্যাভারেজ কিন্তু তার রিকোয়ারমেন্ট অনুযায়ী 50,000 হয়ে যাবে। সো এটাই ছিল আসলে আপনাদের কাছে শেয়ার করার। জানি অনেকেই জানেন ব্যাপারটা, তারপরেও যারা জানেন না বা এটা নিয়ে বারবার কাজ করতে হয়, তো তাদের সহজ করার জন্য ভিডিওটা শেয়ার করা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।